চণ্ডাল চণ্ডাল নহে যদি কৃষ্ণ ভজে, বিপ্র বিপ্র নহে যদি কৃষ্ণ তেজে। এর একটা সুন্দর দৃষ্টান্ত রামায়ণেতে আছে। আপনারা শুনেছেন ভগবান রামচন্দ্র পিতৃসত্য পালনের জন্য 14 বৎসর বনবাসে গিয়েছিলেন এবং বনবাসে যখন তিনি গিয়েছিলেন বিভিন্ন বন ভ্রমণ করেছেন, দণ্ডকারণ্য আদি। কিন্তু সেখানে মুনি ঋষিদের গৃহে না গিয়ে তিনি শবরীর কাছে গিয়েছিলেন। আর ওই শবরী একেবারে নিচু জাতি চণ্ডালিনীর ঘরে জন্মগ্রহণ করেছেন। কিন্তু চণ্ডালিনীর ঘরে জন্মগ্রহণ করলে কি হলো, তিনি উচ্চকোটি পরম ভক্ত এক মুনির নিকট থেকে দীক্ষা প্রাপ্ত হয়েছিল। এই শবরীকে ভিক্ষা দিতে গিয়ে সেই মুনিকে অন্যান্য মুনিগণ ব্রাহ্মণগণ ত্যাগ করে দিয়েছিলেন। আগেরকার দিনের সমাজ ব্যবস্থায় মুনি ছিল। তথাপিও তিনি তাকে দীক্ষা দিলেন, কারণ তার সেবাতে তিনি সন্তুষ্ট হয়েছেন। রাতের অন্ধকারে এনে তার আশ্রমে কাষ্ঠ দিয়ে যেত, রাস্তা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিত নদীতে যাওয়ার জন্য। সেবাতে সন্তুষ্ট হয়েছেন। সেবাতে সন্তুষ্ট হয়ে তিনি দীক্ষা প্রদান করতে গেলেন, দীক্ষা দিলেন এবং শবরীয় গুরু কৃপায় ভগবান রামচন্দ্রের দর্শন পেলেন, ভগবান রামচন্দ্রের সেবা করতে পেরেছিলেন। এমনই একটি সুন্দর কাহিনী আজকে আপনাদের সামনে তুলে ধরব রামায়ণ হইতে। আপনারা আস্বাদন করুন। পঞ্চবটী বনে এক চণ্ডালের কন্যা, মহাভাগ্যবতী তিহু ত্রিজগতে ধন্যা। রামচন্দ্র চরণে যার ধীর ভক্তিমতি, অতএব সাধু সে মহাপূজ্য মহাব্রতী। অপূর্ব তাহার কথা শুনদিয়া মন, যাহার শ্রবণে সর্বপাপ হয় বিমোচন। বনমধ্যে কৃষ্ণ ভক্ত সাধু মুনিজন, তাহাদিকের সেবা শবরীর হইল মন। সেই মহিলার নাম শবরী ছিল। বন হইতে শুকনো কাষ্ঠ বোঝা বান্ধি আনে, আশ্রমেতে রাখি রাত্রে কেহ নাহি জানে। রাতের অন্ধকারে এসে এসে মুনি ঋষিদের বাড়িতে শুকনো কাষ্ঠ দিয়ে তিনি চলে যেতেন। কেউ জানতেই পারতেন না। ঘুমের থেকে ওঠার পরে দেখতেন না ঘরের দরজার সামনে শুকনো কাষ্ঠ এক বোঝা পড়ে আছে। নদী যাইবার পথ বুহারি করয়, কাটা কোটা কাঠ সব দূরেতে ধারায়। মুনি ঋষিগণ যার যার আশ্রম থেকে যখন নদীতে স্নান করতে যেতেন, সেই রাস্তাটা সুন্দর করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রাখতেন। রাস্তার মধ্যে যদি কাটা থাকে, নোড়া থাকে, কাঙ্কর থাকে, কাঁচ থাকে, এগুলো সব তুলে ফেলে দিয়ে সুন্দর করে রাস্তা পরিষ্কার করে রাখতেন। প্রতিদিন করে ঋষিগণ ভাবে মনে, কেবা পথ ঝাঁটা দেয়, কেবা কাষ্ঠ আনে। আশ্চর্য কথা, এমন কাজ কে করতেছে? প্রতিদিন আমাদের যাওয়া রাস্তা পরিষ্কার করে দিচ্ছে, আমাদেরকে কাঠ এনে দিচ্ছে। দেখতে হবে, পরীক্ষা করতে হবে। একদিন শিষ্যগণ জাগিয়া রহিল, দেখে রাতে কাষ্ঠ লইয়া শবরী আইল। তো শিষ্যদেরকে বললেন, শিষ্যরা সেই রাতে জাগরিত অবস্থায় ছিলেন এবং তারা দর্শন করতে পারলেন। ধরিয়া তাহারে সবে চৌদিকে বেরিল, ত্রাসে মুখ হেট করি কাঁপিতে লাগিল। শিষ্যরা সব ধরে ফেলল। তখন তিনি ভয়ে আর কিছু বলছেন না, শরীর কাঁপতে শুরু হয়েছে, মাথা হেট করে বসে।
ঋষিগণ মধ্যে কেহ হরিভক্ত ধূর, ধর্ম মর্ম জানে মহা পণ্ডিত গম্ভীর। সাধু সেবা মতি দেখি আদ্য হইল চিত্ত, রাম নাম দীক্ষা দিয়া করাইলেন তিনি। যখন শিষ্যগণ গুরুদেবের কাছে নিয়ে গেলেন, তখন সমস্ত মুনি ঋষিগণ একত্রিত হয়ে বসলেন। বসার পরে বললেন, এর মতিটা সাধুমতি, তার চিত্তটা সাধু চিত্ত, তাই সে সাধু সেবা করে যাচ্ছে। মান যশ প্রতিষ্ঠা সে চায় না, এই জন্য রাতের অন্ধকারে এসে আমাদেরকে সেবা করে যাচ্ছে। অতএব তার প্রতি আমি অত্যন্ত প্রসন্ন হলাম, সন্তুষ্ট হলাম এবং তাকে আমি রাম নামে দীক্ষা প্রদান করিব। যত যত অচিল তথা বহির্মুখগণ জাতি পাতি হইতে তারে করিল। তো মুনি ঋষিদের মধ্যে সবাই যে ঈশ্বর আরাধনা করেন, সবাই যে বৈষ্ণব এমনটাও ছিলেন না। সেখানে অনেক মতপথ অবলম্বনকারীও ছিলেন। তো যে সমস্ত মতপথ অবলম্বনকারী ছিলেন, তাদের মধ্যে বেশ কিছুজন বললেন যে দেখো, এ হলো নিচু জাতি, তাকে যদি তুমি দীক্ষা প্রদান করো তাহলে আমরা তোমাকে ত্যাগ করে দিব, তোমার সঙ্গে আমরা ওঠা বসা চলাফেরা খাওয়া দাওয়া সব বর্জন করে দিব। এই নিচু জাতিকে কেন তুমি দীক্ষা প্রদান করিবে? জাতি পঙ্কতি হইতে তারে করিল বর্জন। তিনি বলেন, ঠিক আছে, তোমরা বর্জন করলেও আমি কিন্তু তাকে গ্রহণ করে তাকে দীক্ষা দিই। কেহ কহে অজ্ঞ যে তোমরা নাহি জানো, বৈষ্ণবেতে জাতি বুদ্ধি করি শ্রেষ্ঠ মানো। তোমরা এত পণ্ডিত হয়েছ, নানা মুনি নানা মত থাকলে কি হলো, কিন্তু একটা মত শাস্ত্রের সিদ্ধান্ত মানতে হবে যে বৈষ্ণবেতে জাতি বুদ্ধি করা যাবে না। তথাচনা বুঝিয়া তারে অসংগ্রহ কইলে, মুনি বিঘ্নতম তাহে কাতর না হইলে। যেই মুনি সিদ্ধান্ত করলেন দীক্ষা দিবেন, তিনি কিন্তু কাতর হলেন না। তিনি বলছেন, ঠিক আছে, তোমরা যদি আমাকে ত্যাগ করে দাও, করে দাও। যদি তোমরা আমার হাতে সেবা গ্রহণ না করতে চাও, করিও না, কিন্তু আমি কিন্তু এই মহিলাকে অবশ্যই দীক্ষা মন্ত্র প্রদান করিব। মুনি বিজ্ঞতম ছিলেন, তিনি শাস্ত্রজ্ঞ ছিলেন, পণ্ডিত ছিলেন, তাই তিনি বুঝতে পেরেছেন। শবরীরে কহে মোর কাল পূর্ণ হইল, শ্রী রামচন্দ্রের লীলা দেখিতে না পাই। তারপর থেকে শবরী সেই ঋষির আশ্রমে থাকতেন, ঋষির সেবা পূজা করতেন। দেখতে 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 শবরীর শ্রী গুরুদেব নিত্যধামে প্রবেশ করার সময় এসে উপস্থিত হয়ে গিয়েছে। তখন তিনি বললেন যে আমি তো ভগবান রামচন্দ্রের লীলা দর্শন করতে পারলাম না, আমি তো এখন নিত্যধামে চলে যাব। তবে তুমি ভাগ্যবতী, তুমি এখানে থাকো, তুমি কিন্তু রামচন্দ্রের লীলা দর্শন করতে পারবে। তুমি ভাগ্যবতী, শীঘ্র দেখিবে নয়নে, মোরে পরলোক যাইতে হইল এই ক্ষণে। আমি তো এখন পরলোক চলে যাব, এই জন্য আমার দ্বারা দর্শন করা হলো না। তবে তুমি থাকো, তুমি কিন্তু ভগবান রামচন্দ্রের লীলা দর্শন করতে পারবে। ভগবান রামচন্দ্র বনবাসকালে এই বনের মধ্যে আসবেন এবং তুমি তাকে দর্শন করে তুমি কৃতার্থ হইতে পারিবে। রামচন্দ্রের আগমন অদ্যপান্ত লীলা, উপদেশ দিয়া মনি তত্ত্ব জানাইলা। সমস্ত তত্ত্বকথা জানাইলেন ভগবান রামচন্দ্র সম্পর্কে। শিষ্যকে উপদেশ দিয়ে তিনি নিত্যধামে চলে গেলেন। দেহত্যাগ করি তবে
বৈকুণ্ঠে চলিলা, সবরী গুরুর সুখে কাতর হইলা। গুরুদেব নিত্যধামে চলে গিয়েছেন, সবরী খুব দুঃখ পেলেন, কষ্ট পেলেন। তবে গুরুর উপদেশ অনুসারে গুরুর আশ্রমে তিনি অবস্থান করতে লাগলেন। একদিন মুনিগণ নদীতে প্রত্যুষে, স্নানকালে সবরীও গেলা এক পাশে। একদিন এক ঘটনা ঘটল। মুনি ঋষিরা যখন নদীতে স্নান করতেছেন, সবরীও স্নান করতে গিয়েছেন। তবে এই ঘাটে নয়, অন্য ঘাটে এক পাশে তিনি স্নান করতেছেন। মদিগের ঘাটে স্নান করে চণ্ডালিনী, ইহা বলি বৎসনা করিল কুটুবাহিনী। তখন বিভিন্ন মতপথ অবলম্বনকারী মুনিগণ তারা সবরীকে, চণ্ডালিনীকে অনেক বৎসনা করলেন, কটুবাক্য বললেন, গালি দিলেন। তুমি কেন আমাদের এই ঘাটে স্নান করো? ভক্ত অপরাধ পূর্ব হইতেই, এবে দেখো ক্রমে নানা ভিন্ন মতি হইল নানা দুঃখ। এই যে ভিন্ন মতপথগারী পরম বৈষ্ণবী সবরীকে নিন্দা করার ফলে তাদেরকেও অনেকে দুঃখ পেতে হইল। তৎক্ষণাৎ কি হয়েছিল? তৎক্ষণাৎ নদীর জল হইল রক্ত প্রায়, কৃমি কীট হইল দেখি উঠিয়া পালায়। সবরী বুড়িকে যখন নিন্দা করতে শুরু করলেন, আর নিন্দা করার পরে সবরী বুড়ি আর জলের মধ্যে নামলেন না, তিনি জল থেকে নদীর তীরে উঠে গেলেন। আর তৎক্ষণাৎ নদীর জল রক্তের মতো লাল হয়ে গেল। সেই জলের মধ্যে পোকা হয়ে গেল, কৃমি কীট এই সমস্ত সব দেখে। তখন সেই ব্রাহ্মণগণ আর সেখানে স্নান করতে পারলেন না, সবাই উঠে চলে গেলেন। যথাচনা বুঝি সব ব্রাহ্মণের গণ, বলে হায় জল কেমনে হইল এমন। বুঝতে পারল না তারা বৈষ্ণব অপরাধ। তারা উল্টা বোঝারই নদীর জলটা এখন এরকম ভাবে কেন আসতেছে, কোথায় কি হয়েছে, কেমন করে আসতেছে নদীর জল এরকম, এই নিয়ে এরা সমালোচনা হচ্ছে। পত্রের কুটিরে ঝুপড়া বান্ধিয়া, সবরী রহিন রামচন্দ্রর পথ পানে চাইয়া। গুরুর আদেশ অনুসারে সবরী বুড়ি তিনি রামচন্দ্র আসবেন বলে সেই প্রতীক্ষায় তিনি পথপানে চেয়ে আছেন। কুটিরটা লতা পাতার দ্বারা তৈরি করে সেই গাছতলায় অবস্থান করতেছেন। তৃষ্ণিত চাতকী যেমন মেঘের আগমন, প্রতীক্ষা করিয়া তাকে উৎকণ্ঠিত মন। আমাদের বিভিন্ন রকম পাখির মধ্যে চাতক পাখি নামে একটি পাখি আছে। এই চাতক পাখি বৃষ্টির জল ছাড়া অন্য কোনো জল পান করে না। সারা বৎসরই সে বৃষ্টির জলের অপেক্ষা করে থাকে। তৃষ্ণায় কাতর হলেও অন্য জল পান করবে না, তাকে বৃষ্টির জল পান করবে। তাই সবসময় আকাশের দিকে তাকিয়ে থাকে আর দে মেঘ দে মেঘ দে মেঘ বলে ডাকতেন। বৃষ্টি দেওয়ার জন্য মেঘকে আহ্বান করেন, আগমন প্রতীক্ষায় থাকেন সেই বৃষ্টির জলের জন্য। ঠিক তেমনিভাবে সবরী বুড়িও ভগবান রামচন্দ্রের দর্শনের প্রতীক্ষায় উৎকণ্ঠিত মনে তিনি আছেন। বনমধ্যে ফল ফুল আনে বহু দুঃখে, মিষ্ট হলে রামচন্দ্র দিব বলে রাখে। বনের থেকে যে ফলমূল নিয়ে আসেন সেটা তিতো, মিষ্টি, টক কি না এগুলা দেখার জন্য তিনি আগে নিজেই খেতেন। নিজে খেয়ে যে দেখেন সেই ফলটা ভালো, তাহলে সেটা তিনি রামচন্দ্রের জন্য রাখতেন, না হলে ফেলে দিতেন অন্য ফলগুলো। এইভাবে তিনি রাখতেছেন। মিষ্ট হলে রামচন্দ্রকে দিব বলি রাখেন। চকিতে চকিতে সেই ফল মিষ্ট লাগে, যত্নেতে রাখিহে তাহা অতি অনুরাগী। এত যত্নের সহিত অনুরাগের সহিত তিনি তিনার নিজের
উচ্ছিষ্ট ফল, ঝুটা ফলটা রেখে দিচ্ছেন, চেটে চেটে খেয়ে যেটা ভালো লেগেছে সেটাই। শবরীর আশা বৃক্ষ একদিন সফল হইল, কতদিন পরে প্রভু আগমন করিল। ভগবান রামচন্দ্র বনবাসকালে তিনি দণ্ডকারণ্যে যখন গিয়েছিলেন, অন্য কোনো মুনি ঋষিদের ঘরে তিনি গেলেন না, প্রবেশ করলেন না। তিনি সোজা রাম শবরী বুড়ির কাছে গেলেন। কারণ মুনি ঋষিদের মনের মধ্যে অহংকার ছিল, আমি 10,000 বৎসর ধরে তপস্যা করতেছি, অতএব ভগবান রামচন্দ্র সবার আগে আমার গৃহে আসবেন। আমি দুব্বার রসকে ভজন করতেছি, অতএব ভগবান রামচন্দ্র আসলে সবার আগে আমার গৃহে আসবেন। আমি বাতাসকে ভজন করতেছি, আমি এক পায়ে দাঁড়িয়ে ভজন করতেছি, আমি ফলাহারি, আমি জলাহারি, আমি বায়ু আহারি। এইভাবে তাদের মনে অহংকার ছিল, অভিমান ছিল। আমি উচ্চ কুলে জন্মগ্রহণ করিয়াছি, আমি মণিবংশে জন্মগ্রহণ করিয়াছি, ভগবান রামচন্দ্র আসলে তো আমার গৃহেই আসবেন সবার আগে। সেই আশা নিয়ে তারা বসে রয়েছেন। রামচন্দ্র আসা সত্ত্বেও রামচন্দ্রকে দর্শন করার জন্য তারা যাচ্ছেন না, কেউ গেলেন না, সবাই তারা এখানে বসে আছেন অপেক্ষা করে। আর এদিকে কি হয়েছে? দয়ার সাগর রাম বনে প্রবেশিলা, প্রথমেই ডাকে মোর শবরী বলিয়া। ভগবান রামচন্দ্র প্রবেশ করে শবরী 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 বলে তিনি ডাকতে শুরু করে দিলেন। দয়ার সাগর ভগবান রামচন্দ্র বনের মধ্যে প্রবেশ করে সর্বপ্রথমে তিনি শবরী 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 বলে ডাকতে লাগলেন। সেই ধ্বনি শ্রবণ করে শবরী তখন পাগলের মতন ছুটছেন। অমৃত নন্দিনী বাণী ভুবন মোহন ধ্বনি, আর তাহে স্নেহের সহিত, আর তাহে স্নেহের সহিত, শবরীর করে নে আসি, প্রবেশিল সুধারাশি, কর্ণপাতি রহে চমকিত, কর্ণপাতি রহে চমকিত, চারিদিক পানে চায়, উন্মত্ত পাগলি প্রায়, স্তূব যেন দণ্ডাইয়া রহিল, স্তম্ভ যেন দণ্ডাই রহিল। হেন কালে দয়াময় স্নেহে নেত্রে ধারাবয়, তথায় আসি উপনীত হইল, তথায় আসি উপনীত হইল। শব্দ শুনে ভগবান রামচন্দ্রর দিকে তাকিয়ে আছেন, আর ভগবান রামচন্দ্র এসে সেখানে উপস্থিত হয়েছেন। পদকর্তা বলছেন, চিত্ত পুলকিত প্রায়, অনিমিক নয়নে চায়, চিত্ত পুলকিত প্রায়, অনিমিক নয়নে চায়, রাম রূপে ডুবিল হৃদয়, রাম রূপে ডুবিল হৃদয়,
ক্রমে উঠি নানা ভাবে সুধা যিনি প্রেমার নবে রুমঞ্চাদি দেহেতে বেপ রুমঞ্চাদি দেহে তেবে পয় প্রভু ভৃত দুহে কাদে দুহা প্রেমে দুহা বাদে দুহু জন স্থির নাহি বান্ধে দুহু জন স্থির নাহি বান্ধে শ্রীলক্ষণ সুকুমার প্রেমে দেখি দুহাকার দেহ পুনঃ পুলি পুলি কান্দে দেহ পূর্ণ পুলি পুলি কান্দে তবে স্থির বান্দি মনে সেই ফুল মূলয়ানে আনন্দের আজু নাহি সীমা আনন্দের আজু নাহি সীমা উচিষ্ট সুকুনা ফল ভাঙ্গা মৃত পাতের জল উচিষ্ট সুকুনা ফল ভাঙ্গা মিত্র পাতের জল পরশদ রহিল তো তাই পত্রাসন রছিল তো তাই দয়াল শ্রীরামচন্দ্র সহিত অনুজানন্দ বৈশে সেই কুটির দুয়ারে বৈশে সেই কুটির দুয়ারে অমৃতের স্বাদ প্রায় সেই ফল জল খায় কিবা ভক্ত বৎসল ঠাকুরে কিবা ভক্ত বৎসল ঠাকুরে আকাশে অপ্সরা নাচে দুন্দুভি বাজানো বাজে পুষ্প বৃষ্টি ঘন বরিশ পুষ্প বৃষ্টি ঘন বরিশ মোহকি দয়াল হরি ধন্য প্রেমের মাধুরী মোহন শ্রী দয়াল হরি ধন্য প্রেম সুমাধুরী ধন্য ধন্য সবরি যে হয় ধন্য ধন্য সবরি যে হয় ব্রাহ্মণ সমূহ গণ দেখি প্রভুর আচরণ ব্রাহ্মণ সমূহ গণ দেখি প্রভুর আচরণ কেহ তুষ্ট কেহ তবিমন কেহ তুষ্ট কেহ তবিমন স্মার্ত জ্ঞানী নানা জন নাহি ভক্তির সজ্ঞান
স্মার্ত জ্ঞানী নানা জন, নাহি ভক্তি রস জ্ঞান, তারা কহে একই বিবরণ, তারা কহে একই বিবরণ। তার মধ্যে ভক্তি মর্ম, যে জানে পরম ধর্ম, তার মধ্যে ভক্তি মর্ম, যে জানে পরম ধর্ম, তার মন উল্লাসিত হইল, তার মন উল্লাসিত হইল। জাতি পাতি পণ্ডিতাদি, ধিক ব্রহ্ম অসৎ কৃতি, জাতি পাতি পণ্ডিতাদি, ধিক ব্রহ্ম সৎ কৃতি, ইহা বলি নাচিতে লাগিল, ইহা বলি নাচিতে লাগিল। তাহলে ভগবান রামচন্দ্র বনের মধ্যে প্রবেশ করে সর্বপ্রথম শবরী বুড়ির নিকটে গেলেন, তাকে নাম ধরে ডাকলেন। শবরী বুড়ি যখন ভগবানকে প্রণাম করলেন, ভগবান তাকে তুলে ধরে ধীর আলিঙ্গন করলেন। উভয়ের প্রেমাস্ত্র জলে উভয়ই তৃপ্ত হয়ে গেলেন। শবরী বুড়ি একটা কুশের আসন দিল ভগবানকে বসার। শবরী বুড়ির দরজার চৌকাটের পাশে ভগবান বসলেন। একটা ভাঙ্গা মাটির করুয়াতে জল দিয়েছে পান করার জন্য, এবং উচ্ছিষ্ট বের রেখেছেন ভগবান রামচন্দ্র। ভগবান সেই ফলমূল খেলেন, যেন অমৃত পান করতেছেন, এরকম সুস্বাদু হয়েছে। তখন মার্তমত অন্যান্য মত অবিলম্বনকারী ব্রাহ্মণগণ মুনিগণের টনক নল। আমরা এত বছর ধরে সাধন করে যাচ্ছি, ভজন করে যাচ্ছি, তারপরে ভগবান আমাদের বাড়িতে আসলেন না, শবরীর বাড়িতে চলে গেলেন। ধিক্কার, ধিক্কার আমাদের ব্রাহ্মণ কুলে জন্ম, ধিক্কার আমাদের এই সাধন ভজন। কারণ ভগবান তো ভক্তির বশ। এই সমস্ত পণ্ডিতের মধ্যে যারা ভক্তি জ্ঞান রসযুক্ত ছিলেন, তারাই প্রসন্ন সন্তুষ্ট হলেন। তারা তখন শবরী বুড়ির মহিমা কীর্তন করে করে তারা নৃত্য করতে শুরু করলেন। নদীর তটে গৃহাপ্রভু পুছে ব্রাহ্মণে, লাল রক্ত কৃমি হইল কিসের কারণে। ভগবান নদীর তরে গেলেন, হে ব্রাহ্মণগণ, তোমাদের নদীর জল লাল কেন? এতে এত পোকা কিরা কেন? কারণটা কি? মুনিগণ বলে, প্রভু কারণ নাহি জানি, অচম্বিতে একদিন হইল পানি এমনি। আমরা কোনো কারণ বলতে পারবো না, তবে আচম্বিতে একদিন এরকম ঘটনা ঘটেছিল। কিন্তু কারণটা তো ছিল শবরী বুড়িকে অপমান করা, সেটা কিন্তু তারা বলছেন না। কিন্তু না বললেও ভগবান তো সর্বজ্ঞ, তিনি সব কিছু জানেন। সর্বজ্ঞের শিরোমণি পরম ঈশ্বর শবরীর হেলায় হইল কহিত। তখন রামচন্দ্র বললেন যে তোমরা শবরী বুড়িকে চণ্ডালিনী বলে তাকে তিরস্কার করেছিল, অপমান করেছিল, কটুবাক্য বলেছিল, পরিহাস আদি করেছিল, আর সেই বৈষ্ণব অপরাধের ফলনে নদীর জল এরকম হয়েছিল। তখন বুঝিলা সব ব্রাহ্মণের গণ শবরীর স্তুতি করে, নীতি করে অবদান। তখন রামচন্দ্রের মুখ থেকে শুনে তখন শবরী বুড়ির নিকটে এসে ক্ষমা চাইলেন।
স্তুতি ভক্তি করলেন, শবরীর যশ ব্যাখ্যা করতে শুরু করলেন। রামচন্দ্র কহেন, শবরীর পদতল জলে স্পর্শ কইল জল হইবে নির্মল। যাও, তোমরা যেদিন থেকে অপমান করেছ সেদিন থেকে শবরী বুড়ি আর এই নদীতে নেমে স্নান করেন না। শবরীকে নিয়ে আসো। শবরীর চরণ স্পর্শ মাত্রই নদীর জল পুনরায় নির্মল হয়ে যাবে, সুস্বাদু হয়ে যাবে আগের মতো। তখন মুনিগণের মনে আবার আরো আশ্চর্য হয়ে গেল। দেখি তাহলে ভগবান রামচন্দ্রের কথায়। তবে মুনিগণ সবে শবরীরে লইয়া জলে নামাইয়া দিল যত্ন করিয়া। যারা আগে অপমান করলো, তিরস্কার করলো, গালি দিল, আজ তারাই শবরী বুড়িকে কত আদর যত্ন করে, স্তুতি ভক্তি করে, প্রণাম করে এনে নদীর জলে নামিয়ে দিলেন। তৎক্ষণে নদীর জল নির্মল হইল, মহাতীর্থ হইল, মহা মহিমা বাড়িল। ভগবান রামচন্দ্র বলছেন, আজ হইতে এই নদী মহাতীর্থ হইল, কারণ এখানে বৈষ্ণবীর চরণ ধুলি পড়ছে। মহাতীর্থ প্রভু ছলে নিজ ভক্ত মহিমা দেখাইল, শবরীরে বৈকুণ্ঠ ধামে পাঠাইল। এইভাবে ভগবান নিজের ভক্তের মহিমা প্রচার করে, প্রকাশ করে তিনার বনবাসের দিকে রওনা হয়ে গেলেন, পঞ্চবটী বনের দিকে। এদিকে শবরী বুড়িও দেহত্যাগ করলেন, ভগবান রামচন্দ্র তাকে বৈকুণ্ঠ ধামে পাঠাইলেন। অতএব বেদের যে সিদ্ধান্ত যুক্তি দিয়েছেন, যবন ও চণ্ডাল কৃষ্ণ ভক্ত করে। অতএব যারা বেদের সুশাস্ত্র পড়েছে, সুসিদ্ধান্ত পড়েছেন, তারা কখনো কৃষ্ণ ভক্তকে ঘৃণা করেন না, হিংসা করেন না, প্রহার করেন না, পরিহাস করেন না, উপহাস করেন না। সে চণ্ডাল যদি কৃষ্ণ ভক্তি হয়, এমনকি যবন যদি কৃষ্ণ ভক্তি হয়, যেমন দেখুন নামাচার্য হরিদাস যদি হয়, তথাপিও তাকে নিন্দা করেন না, তার বন্দনাদি করে থাকে। কৃষ্ণ ভক্ত সেবে সেই নিষ্কপট মন, কৃষ্ণদাস মনে তার চরণে শরণ। তাই যারা কৃষ্ণ ভক্তের সঙ্গ করতেছেন, যারা কৃষ্ণ ভক্তের মহিমা কীর্তন করেন, যারা কৃষ্ণ ভক্তের সেবা করেন, তাদের চরণে আমার শতকোটি প্রণাম।